হিন্দু সম্প্রদায়ের নেতাকে গ্রেপ্তারের পরে আসলে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো সাদ্দাম হোসেন, নিশ্চয়ই আপনি দেশের এই চলমান পরিস্থিতিগুলো খেয়াল করছেন, এবং চট্টগ্রামের যে ঘটনাটি, এই ঘটনার পেছনেও সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্রের আভাস দিয়েছেন, এবং মূলত এই ষড়যন্ত্রকারী হিসেবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদেরকেই তারা চিহ্নিত করার আকারে ইঙ্গিতে বলেছেন। তো এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ জানতে চাচ্ছি। আমরা যখন এই লাইভটিতে আছি ঠিক সেই মুহূর্তেই কিন্তু গোটা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী, ভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপর এক ধরনের সহিংসতা পরিচালনা করা হচ্ছে, আক্রমণ পরিচালনা করা হচ্ছে, বাড়িঘর লুটপাট, ধ্বংসযজ্ঞ, আগুন দেয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এবং গতকালকেও যদি আপনি ঢাকা শহরের অবস্থা দেখেন, তারা ঘোষণা করে সুপার সানডে, মেগা মানডে এভাবে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফাইট ক্লাবে পরিণত করে এক ধরনের গোটা বাংলাদেশে যে এক ধরনের ললেসনেস অবস্থার মধ্যে রয়েছে, এক ধরনের অস্থিতিশীল পরিবেশের মধ্যে রয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা সবকিছুই যে ভেঙে পড়েছে, তার প্রমাণ কিন্তু প্রত্যেকটি মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি। এবং আজকেও যখন 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে একটি জবরদখলকারী সরকার যখন ক্ষমতা দখল করলো, তারপরেই কিন্তু এই যে সহিংসতাগুলো ঘটছে, এটি তো ঘটছেই, এর বাইরে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে। তার একটি নির্দিষ্ট ধর্ম রয়েছে, তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তার মর্যাদা রয়েছে, সংবিধান প্রদত্ত অধিকার রয়েছে, সেটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তার ধর্মীয় পরিচয়ের কারণে তার উপর আক্রমণ করা হচ্ছে, তার ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া হচ্ছে তার উপরে। এবং 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে গ্রামের পর গ্রাম সনাতন ধর্মাবলম্বী মানুষের উপরে কিন্তু নির্বিচারে আক্রমণ পরিচালনা করা হয়েছে। এবং শুধু তাই নয়, এটিকে কিন্তু এক হচ্ছে যে এই সরকার চারপাশে রেডিক্যাল গোষ্ঠী দ্বারা আবৃত, যারা বিভিন্ন ধর্মপন্থী উগ্রবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা এই সরকারকে ডিক্টেট করছে। এবং এই সরকারের, এই জবরদখলকারী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু তার বক্তৃতা, বিবৃতি এবং তার যেভাবে তিনি এই ক্ষমতা, জবরদখলকারী ক্ষমতা পরিচালনা করছেন, সেখানে তিনি এক ধরনের পৃষ্ঠপোষকতা প্রদর্শন করছেন, এক ধরনের ব্লেসিং তিনি দিচ্ছেন। তিনি যখন সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে, সনাতন ধর্মাবলম্বীদের উপর তিনি যখন আক্রমণ পরিচালনা করা হচ্ছে, তিনি বলছেন যে এটি কমিউনাল কারণে নয়, এটি পলিটিক্যাল কারণে, মানে শুধুমাত্র একটি রাজনৈতিক পরিচয় সেটিকে তিনি মুখ্য করে নিয়ে এসে এটিকে, এই বিষয়টিকে যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে, এটিকে এক ধরনের তিনি আড়াল করার চেষ্টা করছেন। এবং আজকে দেখুন যে চিন্ময় কৃষ্ণ, আমাদের বিশেষ করে মাইনরিটি রাইটস নিয়ে যিনি প্রতিনিয়ত কথা বলছেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ করছেন, সংগঠিত করার কথা বলছেন, সংবিধানের অঙ্গীকারের কথা বলছেন, এবং সমতা এবং ন্যায্যতার কথাই কিন্তু তিনি প্রত্যেক মুহূর্তে বলছেন। গতকালকে রংপুরের বিভাগীয় সমাবেশে আমরা তার বক্তৃতা দেখেছি, এবং সে প্রত্যেকটি বিভাগীয় সমাবেশে শান্তিপূর্ণভাবে শুধুমাত্র তার নাগরিক অধিকার, তার মানবিক মর্যাদা এবং রাষ্ট্রের কাছ থেকে যে নিরাপত্তা, সেটি নিশ্চিত, ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা, সেটি নিশ্চিত করার জন্য তিনি কথা বলছেন। এবং গতকালকে তার উপরে এই জবরদখলকারী সরকার বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করেছে, আজকে তার জামিন দেয়নি, এবং পরবর্তী প্রেক্ষাপটে আজকে এই পরিবেশ পরিস্থিতি কিন্তু তারা নিজেরাই তৈরি করছে। প্রথম কথা হচ্ছে যে যারা সনাতন ধর্মাবলম্বী, এটি যেন তাদের একমাত্র অপরাধ, এই সরকারের দৃষ্টিভঙ্গিটি হচ্ছে এরকম। এবং এই সরকার এমন একটি বার্তা দিচ্ছে যে তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের নয়। আরেকটি বার্তা দিচ্ছে যে যারা এই ঘটনাগুলো ঘটছে, সেটিকেও এক ধরনের বৈধতা, এক ধরনের সামাজিক বৈধতা উৎপাদনের তারা কিন্তু চেষ্টা করছে। সরকার এবং সরকারের সমর্থকদের দিক থেকে তো বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো দেশে একটি দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করা এবং ঘোলা পানিতে মাছ শিকার করা, এই ধরনের চেষ্টার জন্যই আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে উস্কানি দিচ্ছে। দাঙ্গা পরিস্থিতি তৈরি করেই তো তারা ক্ষমতায় এসেছে, এবং যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা খুনি, তারাই আজকে কিন্তু সরকার গঠন করছে। এবং তারা যে খুনি, সেটির প্রমাণ তো তারা নিজেদের অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমে প্রমাণ করেছে, যখন তারা এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলো, যেখানে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা সহিংসতার শিকার হয়েছে, সেটি যখন তারা অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমেই বলে, যে ইন্ডেমনিটি দেয়, যে এটির সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না, তখনই তো প্রমাণিত হয় যে এটি এই হত্যাকাণ্ডগুলো